আসসালামাইকুম সবাইকে। আজকে আমরা একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন এক্সেল ফাইলে অনেক সময় কাজ করতে যেয়ে আমাদের অনেকগুলো কলাম হয়ে যায়। এই যে এগুলো হচ্ছে কলাম এবং এগুলো হচ্ছে সারি বা রো। তো অনেকগুলো কলাম অনেকগুলো রো হওয়ার কারণে আমরা যখন ফাইলটাকে প্রিন্ট আউট দিতে যাই তো তখন দেখা যাচ্ছে যে আমাদের রো কলামগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে একাধিক পেজে চলে আসতেছে। এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি? তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে যে আমরা কীরকম পেজে সেটা প্রিন্ট দেবো। সেটা কি লেটার পেজ নাকি লিগাল পেজ নাকি A4 সাইজের পেজ। তো আমরা মনে করি যে A4 সাইজের পেজে আমরা এটা প্রিন্ট আউট দেবো। তারপর আমাদের পেজের ওরিয়েন্টেশনটা ঠিক করতে হবে যে আমরা কি লম্বালম্বিভাবে প্রিন্ট আউট দিতে চাচ্ছি নাকি আড়াআড়িভাবে প্রিন্ট আউট দিতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে অনেক সময় হয় কি একাধিক যদি আপনার কলাম হয় তো সেক্ষেত্রে আপনার আড়াআড়িভাবে প্রিন্ট আউট দেওয়াই ভালো, সেক্ষেত্রে জায়গা বেশি পায়। তো আমরা ওরিয়েন্টেশনটা ঠিক করব, তারপরে আমরা ঠিক করব যে এই যে নিচে যে নো স্কেলিং আছে সেখানে আসব। এখন আমরা যদি চাই যে একটা পেজের ভিতরেই সবগুলো কলাম সবগুলো রো থাকবে, তাহলে ফিট শিট অন পেজ এটা চাপ দিব। এটা ক্লিক করার পর দেখেন যে এক পেজে চলে আসছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এভাবে আসলে অনেক রো অনেক কলাম হওয়ার কারণে এটা খুব গিজিবিজি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব যে আমরা সবগুলো কলাম আমরা একই পেজে নিয়ে আসব। তো কলাম সবগুলো একই পেজে নিয়ে আসলেও আমাদের রোগুলো একাধিক পেজে গেলেও আসলে সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। যেমন আমরা ফিট অল কলামস অন পেজ যদি দিই তাহলে দেখেন সবগুলো কলাম চলে আসছে, আমাদের রোগুলো আরেকটা পেজে চলে গেছে, অর্থাৎ একাধিক পেজ নিয়ে রো আছে। তো এই ক্ষেত্রে বুঝতে খুব একটা অসুবিধা হয় না। তো এভাবে যদি আমরা করি তাহলে আমরা মোটামুটি প্রিন্ট আউটটা ঠিকভাবে করতে পারবো। ধন্যবাদ সবাইকে।